আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে শীতের প্রথম সিজনের বাচ্চাগুলা বের হয়ে আসছে বা বড় হয়ে গেছে সবগুলানি। তো এই জন্য আমি আপনাদের আসলাম যে আসলে শীতের প্রথমে বাচ্চা উঠালে কেমন বাচ্চা হয়, আর শীতের পরবর্তী সময় মানে চৈত্র মাসের দিকে বাচ্চা নিলে কেমন হয় সেটাই আপনাদেরকে দেখাবো আর কি। এই যে দেখেন আমাদের এই যে চাপড়া মাদি, আরে বাজি মারে কেন যাবা, এই যে নর। তো এদের বাচ্চা এই যে দেখেন, এই দেখেন, কিন্তু একটা দেখেন বিষয় যে এদের কিন্তু কোনো মশার কামড় নাই, কোনো পায়ে মানে কোনো ইয়া নেই, বসন্ত নাই আর কি, একবারে পিওর ক্লিয়ার আছে। এই যে তাদের এর আগে বড় এই যে এটা সবজি, এটাও একবার ক্লিয়ার। এই যে দুটো এখানে দেখেন, এই দুটো ফ্রেশ। তারপরে এই যে নতুন অতিথি বের হয়েছে, তৈরি হচ্ছে, এই দেখেন দুইটা, এরাও ফ্রেশ। এই যে দুইটা অতিথি, এই দুইটা ফ্রেশ। এবং এই যে এখানে, তো আসলে আমরা অভিজ্ঞতা থেকে কবুতরকে আসলে আপনাদেরকে টিপস দিয়ে থাকি, এবং আমরা প্রতি বছর সেম একই কাজ করি, যার কারণে আমরা আপনাদেরকে টিপস দিতে পারি আসলে কবুতর বিষয়ে। তো এই যে এখন বাচ্চাগুলো বের করে নিলাম, এগুলো একটাও অসুস্থ হবে না, একটাও মারা যাবে না বসন্ত রোগে। আর কিছুদিন পরেই, আর 15 দিন বা 16 দিন পরে বা 20 দিন পরে যে ডিমগুলান বসাবো, এগুলান সব ম্যাক্সিমাম বাচ্চায় বসন্ত রোগে আক্রান্ত হবে। আমি যতই চেষ্টা করি তাদেরকে আর আটকাতে পারবো না, একটা দুর্ঘটনা ঘটবেই। আসলে অভিজ্ঞ লোকের দাম আছে সব জায়গাতে, অভিজ্ঞ লোকের কাজও আছে, সেটা আপনারা সবাই জানেন। তো এই যে আগাম বাচ্চাগুলো নিয়ে নিলাম, এগুলো সুস্থ সতেজ। এরপরে যে বাচ্চা উঠবে আমার বাসাতেই, এখন সুস্থ আছে, কিন্তু কিছুদিন পর দেখা যাবে যে ঠেকরিন্তের অভাব ইয়াতে বা বসন্ত রোগে মারা যাবে বাচ্চা। এই জন্য আমরা আগাম বাচ্চা বের করে নিছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাই চেষ্টা করবেন আগাম বাচ্চা নেওয়ার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।